আমরা অনেকেই লাউয়ের যে সবুজ খোসা বা ছাল থাকে এগুলো অধিকাংশ সময় ফেলে দিই। তবে আজকের রেসিপিটা দেখার পরে খোসা ফেলা তো দূরে থাক, লাউ রেখে আগে লাউয়ের খোসা রান্না করবেন। চলুন দেখে নেই অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে। আমি এখানে একটা বড় সাইজের লাউ থেকে সম্পূর্ণ খোসাগুলো কেটে নিয়েছি। একদম পাতলা করার বদলে একটু মোটা মোটা করে কেটে নিলে সেটা খেতে বেশি ভালো লাগে। সবগুলো খোসা আমি একদম চিকন করে কুচি কুচি করে নিলাম। দেখতেই পাচ্ছেন কেমন করে কেটেছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। কুচি করা 2টা পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। কুচি করা একটা মিডিয়াম সাইজের গাজর দিলাম। আর দেব কিছু কাঁচামরিচ কুচি। সবকিছু একসাথে মিশিয়ে নেবার পর দিয়ে দিতে হবে হাফ চা চামচ করে হলুদ, মরিচ এবং ধনে গুঁড়ো। সবশেষে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ যদি ঢেকে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু ওভারকুকড হয়ে সবজির কালার ফেড হয়ে যায়। 3 থেকে 4 মিনিট রান্না করে নেবার পর আমি প্যানের মাঝখানে অল্প একটু জায়গা ফাঁকা করে কিছুটা তেল ছড়িয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমের ওপর হাতের আন্দাজে একটু লবণ দিচ্ছি। এবার এটাকে স্ক্র্যাম্বল করে আমি সম্পূর্ণ রান্নার সাথে মিশিয়ে দেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর বেশিক্ষণ এটা রান্না করা যাবে না। 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিয়ে গরম গরম রান্নাটাকে পরিবেশন করুন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু এবং ভিটামিনে ভরপুর স্বাস্থ্যকর একটা সবজি রেসিপি। আজকেই ট্রাই করে দেখুন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ সুস্বাদু সব রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরও মজার মজার রান্নার ভিডিওগুলো ঘুরে আসুন। ভালো থাকবেন সবাই। হ্যাপি কুকিং।